অনেক দিন পর কিন্তু আজ মামাবাড়ি গেছিলাম। তো দেখো, দিদার সঙ্গে, দাদুর সঙ্গে, তারপরে ভাইয়ের সঙ্গে, মামিদের সঙ্গে আড্ডা করতে যে কী ভালো লাগছে কী বলবো। অনেক দিন পর আসলে এখানেই মানুষ। আর মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। আর কী বলবো, কী জঘন্য বিরিয়ানি খেয়েছি আজকে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ থাকে সেটাই আমি করে নিয়েছি, যে ঘরটাকে আগে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করেছি। অন্যান্য কাজ বলতে আমার আর তেমন কাজ থাকে না। আমার শাশুড়ি মাই সকালবেলা সব ঘুম থেকে উঠে করে ফেলে। যেখানে আমি তোমাদের সব কিছুর কাজ যে দেখাবো, আগে কিছুদিন দেখিয়েছি। মায়ের শরীরটা একটু ঠিক ছিল না, পায়ে ব্যথা। তো ওনার ওঠার আগেই আমি সব কিছু করে ফেলতাম। কিন্তু দুঃখের বিষয়, এখন এমন অবস্থা হয়েছে তোমাদের সঙ্গে যে একটু কাজের ভিডিও আমি শেয়ার করব, সেটা আর হয় না। সত্যি বলছি, সকালবেলা সব কাজবাজ মা সেরে ফেলে। আমি যে আরও ভোরে উঠবো তা আর হয় না, উনিই সব কাজবাজ করে ফেলে। তো যাই হোক, এদিকে কিন্তু কাজবাজ তো মোটামুটি ঘরের হয়ে গেছে। তারপরে কিন্তু বাইরের একটু কাজ ছিল। কর্তামশাই আর শাশুড়ি মা দুজনে মিলে কিন্তু মাটিগুলো ঠিক করছিল। আর যেহেতু সমান না করলে হাঁটতে গেলে খুব অসুবিধা। তো যাই হোক, উঠোনটা খুব বড় উঠোন আমাদের, ঠিক করতে একটু সময় লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি একটু গেছিলাম মাঠে। দেখো ছোট্ট ছোট্ট ছাগলছানাগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো দেখতে গেছিলাম, জল দিতে হবে মাঠে। তো যাই হোক, এদিকে জেঠু জল দিচ্ছিল মাঠে, তাই দেখতে এসেছিলাম। তো আমাদের মাঠেও জল দেওয়া লাগবে। এখন এই মাঠে জল দিতে গেলে যে কী সমস্যা হয়, যারা দেয় তারা জানে। সত্যি ভীষণ সমস্যা। কারণ যেখান থেকে জল দেওয়া হয়, আমাদের জমিটা অনেকটা ডিস্টেন্স। এই পাইপ দিয়ে জল দিতে গেলে খুব সমস্যা হয়। তো যাই হোক, কিছু করার নেই। ভগবানের কাছে চেয়েছিলাম যে একটু বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি আর হলো না। কিছু করার নেই। আর এদিকে আমাদের কিন্তু আজকে যেতে হবে মামাবাড়ি ভাইকে দেখতে। ছোটো মামার ছেলের শরীরটা খারাপ ছিল, যে দেখতে যাব। আর এদিকে মায়েরও ডাক্তার দেখাতে যাব হাড়ের। তো যাই হোক, অনেক কাজ আছে আজকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেব। একটা চিন্তা মাথায় আছে, এদিকে মাঠে জল দেওয়া, তারপরে একদিকে যাওয়া। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের কিন্তু আমার মাসি শাশুড়ি দিয়েছে। প্রায় 4 কেজি ডাল, মুসুরের ডাল, এগুলো ভাঙাতে হবে। আর মটরের ডাল দিয়েছে। আর আগেও আমরা কিছুটা ডাল কিন্তু কিনেছিলাম, সেটা তো দেখিয়েছি তোমাদের সঙ্গে। আর এদিকে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে গিয়ে কিন্তু একটু ডিম সিদ্ধ করলাম। ডিম সিদ্ধ কর্তামশাইকে দিলাম, ও খেলো। লাস্টে আমি একটা খেয়েছিলাম আর কি। তো যাই হোক, এদিকেও খেয়ে আবার বেরিয়ে যাবে কাজে। তো বলছিলাম যে আজকে অনেক প্রচুর কাজ আছে। কিছুদিন আমাদের কাজের প্রেশারটা একটু বেশি। জল দেওয়া, তারপরে ঘরের চালে যে লাউ গাছ লাগিয়েছে সেগুলো পরিষ্কার করা, প্রচুর কাজ। কাজের ভাই শেষ নেই। এদিকে শরীরের অবস্থা তো খুবই খারাপ, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। এদিকে মা কিন্তু আজকে রান্না করছে। মাকে বললাম তুমি রান্না করো। তো আজ রান্না করবে একদম সিম্পল ডাল, আলু সিদ্ধ, আর আমাদের উচ্ছে ভাজা থাকে এই। তো যাই হোক, বেশি কিছু রান্না করবে না। আর আমি এদিকে কয়েকটা সবজি ছিল, তো ভাবলাম আমাদের এই কাকিদের গরু আছে, ওনাদের ওই গরুটাকে দিয়ে আসি। তা ও খেলো। ওকে মাঝে মধ্যে দিয়ে আসি যখন সময় পাই আর কি। আর যখন পাই না তখন আর হয় না। যাই হোক, সবজিটুক কেটে কেটে রাখা যে সবজিগুলো থাকে না, সেগুলো দিয়ে এসেছিলাম। তারপরে এসে আমি কিন্তু ঘরে এসে কয়েকটা জামা কাপড় ছিল, যে ভাবলাম আজকে ধুয়ে দিই। রোদ্দুরটা আছে, বেশ ভালোই আছে, ধুয়ে দিলে ভালো হবে। তা কর্তামশাইয়ের কিছুটা জামা ছিল, আমার কিছুটা জামা ছিল, অল্প অল্প করে ভাবলাম ধুয়ে দিই। কারণ একবারে ধুতে গেলে হয় না। কারণ বাড়ির যা অবস্থা, মাটির বালি, এত বালি কি বলবো। আমি হাঁটতে গেলে খুব সমস্যা, পায়ে বালি ছাড়াচ্ছে না যাকে বলে আর কি। তো যাই হোক, কিছুদিন কষ্ট করতে হবে। উঠানের যে তোমাদের সঙ্গে একটা ভিডিও দিতাম, ছোট্ট একটা সুন্দর উঠান ছিল আমাদের। এখন তো অনেক বড় হয়ে গেছে, গাছ টাছ নেই। নেক্সট কিন্তু বাড়িটাকে ঘিরে সুন্দর করে গাছ টাছ লাগাবো। অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আমি শেয়ার করব। তো যাই হোক, কিছু করার নেই। কষ্টে গাছগুলো কেটে দিয়েছিলাম, কারণ অনেক কষ্ট করে ছোট থেকে বড় করা আমার গাছগুলো। বেগুন গাছ থেকে শুরু করে প্রত্যেকটা ফুল গাছ আগে থাকতেই কাটা হয়ে গেছিলো অবশ্য। এদিকে কিন্তু আমি দেখো, আমার জামা কাপড় ধোয়া কাচা মোটামুটি হয়ে গেছে। সকালে কিছু শাশুড়ি মা ধুয়েছিল বাসি জামা কাপড়, সেগুলো উনি শাড়ি টাড়ি সব কিছু ধুয়ে দিয়েছে। আর বাদবাকিগুলো আমার যা ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি। আমারটা থাকলে আমার শাশুড়ি মা এমনই শাশুড়ি মা যে উনি আমারটাও ধুয়ে দেয়। সত্যি বলছি, হয়তো কপাল করেই পেয়েছি ওনাকে। উনি কাজ সবসময়ভাবে, ওনার একটা দিক কি, যে যেটা আছে সেটা তাড়াতাড়ি করে ফেলা ভালো, বসে থাকে না, যেটা আর কি হয়। তো যাই হোক, এদিকে করে ফেললে সত্যি ভালোই হয়, করে নিলে ঝামেলা থাকে না। আর আমি আবার কি করবো, ওখানে থাক, হবে ওখানে, এরকম বিষয়টা এখনকার মেয়েদের যেটা থাকে আর কি। করবো না কেন, একটু সময় নিয়ে করা লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো এক এক করে ধুয়ে নিয়েছি। এখন শুধু একটা মাথায় টেনশন, যে আমার উঠোনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কবে যে উঠোনটা গোবর দিয়ে লেপতে পারবো জানি না, এখনও কত দিন। কারণ বৃষ্টি হবে, মাটিটা
বসবে, এখনও মাটি বসা বাকি। তারপরে যাই হোক ওদিকে জামা কাপড় ধোয়ার পরে ঘর টরগুলো ঝাড় দিয়ে ঘরগুলো এক এক করে আমি মুছে নিয়েছি। যেহেতু এত বালি হচ্ছে কি বলবো, সারা ঘরে বালি কিচকিচ কিচকিচ, আর ভাল লাগছে না। সারা ঘর মুছলাম আবার আমি, যে পরের দিন আবার বৃহস্পতিবার, সেদিনও মুছতে হবে, মানে আজকে ছিল হচ্ছে বুধবার। তো ভাবলাম মুছেই ফেলি, কোনো দরকার নেই, যেহেতু এমন যা পরিস্থিতি ঘরের, বালি কিচকিচে আর সহ্য হচ্ছে না, যার জন্য এদিকে আমার সব কাজবাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর পরিষ্কার, আর তোমার মোটামুটি টুকটাক যা কাজ ছিল জল টল ভরা সব করে ফেলেছি। আর এদিকে মা রান্না হয়ে গেছে। তো এদিকে দেখো আলুটা আমি মেখে নিচ্ছি। মা একটু তিল বাটছিল, যে সাদা তিল থাকে, রসুন দিয়ে বাটলে বেশ স্বাদ লাগে খেতে। তো মা খায়, তো ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে কিন্তু 12টা 12:30টার দিকে চান টান করে নিয়েছি। তো শরীরটা ঠিক ভালো ছিল না, তো মা বললো মা আমি পুজো দিয়ে দিচ্ছি। মা পুজো দিয়ে দিয়েছে। এদিকে আমাদের কাজবাজ হয়ে গেছে। 3:30 পৌনে 4টের দিকে আমরা বেরিয়ে গেলাম মামাবাড়ির দিকে, কারণ যেতে হবে বলেছিলাম, মামাবাড়ি যাব ভাইকে দেখতে। আর এদিকে মাকে ডাক্তার দেখানো আছে। তো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে আঙুর ফলগুলো কি সুন্দর বড় বড়, বেশ ভালো ছিল আঙুর ফলগুলো, ভাবলাম এখান থেকে নিয়ে নিই। তারপরে নিয়েছিলাম হচ্ছে 4-5টা চকলেট, যেহেতু ভাইরা সব ছোট্ট ছোট্ট, ওদের চকলেট পছন্দ হয়, তো ভাবলাম কয়েকটা চকলেট নিয়ে নিই। তো যাই হোক এদিকে কিন্তু পরে আমরা চলে এসেছি মামাবাড়ি। তারপরে সবার সঙ্গে দেখা করলাম, দাদুর সঙ্গে দোকান থেকে দেখা হয়নি, বাড়ি এসে দেখা হবে দুপুরবেলার টাইমে, মানে দুপুরবেলা না বিকালবেলা 4টে 4:30 বাজে। এদিকে ভাইয়ের সঙ্গে মামির সঙ্গে সবার সঙ্গে আর কি ফাজলামি, নানান কথা। মামাবাড়ি আসলে না, মানে এখানে থেকেই তো মানুষ ছোটো থেকে থাকতে থেকেই তো খুব সময় যে কখন কেটে যায় বলা যায় না। আর আমার মা দেখছে, দেখো কি করে, আমার মায়ের এক্সপ্রেশন দেখতেই পেলে। তো যাই হোক কিছু কিছু মেমোরিয়াল থাকে না, ভালো লাগে এখানে আসলে, কিছু কিছু জিনিস মনেও পড়ে যায়। ছোটো থাকতে থেকেছি তো ভালো লাগে জায়গাটা আমার খুব, আমার প্রিয় জায়গা আমার মামা বাড়ি। তো যাই হোক এদিকে কিন্তু মাটা সব বসে আছে, মা রেডি হয়ে, মামি দেখো শুয়ে আছে। আর এদিকে ভাই ফ্রিজ থেকে শুধু জল বার করছে আর খাচ্ছে, আর চকলেট নিয়ে এসে শুধু বারে বারে ফ্রিজ খুলছে আর চকলেট খাচ্ছে আর কি। তো যাই হোক এদিকে কিন্তু আমরা 5:30 পৌনে 6টার দিকে আবার বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর জন্য মায়ের। তো বেশিক্ষণ লাগে না, মামাবাড়ির থেকে প্রায় 10 মিনিট লাগে, 10 মিনিট বলছি কেন, 5 মিনিট লাগে। তো যাই হোক এদিকে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। 6:30টার দিকে কিন্তু ডাক্তার বসবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেদিন ঘন্টা 2 লেগে গেছিলো মাকে ডাক্তার দেখাতে, কিছু করার নেই। তো যাই হোক 8টা 8:30 বেজে যাওয়ার পরে আমরা ডাক্তার দেখিয়ে এসেছিলাম। একটু দোকানে পান নেবো মামির জন্য। তোমরা ভেবে বসো না যে আমি পান খাই, পান না, মামির জন্য নিয়েছিলাম আর কিছু খাওয়ার জন্য। আর কি বলবো, কি বিশ্রী বিরিয়ানি যে খেয়েছি দোকান থেকে, আমি মুখের উপর বলেই দিয়েছি যে তোমরা যে বিরিয়ানি বানিয়েছো এ খাওয়ার মতো না, নষ্ট করেছি জানো না, সত্যি বলছি খুব কষ্ট হয়েছিল নষ্ট করতে আমার।